আসলাম দেখো একটি নতুন রেসিপি। সেটা হচ্ছে আজকে পনির রান্না করব, হাতে বানিয়েছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়েছে। এখন আমি পনিরগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, দুধটাকে ছানা কেটে এটা আমি নিজেই বানিয়েছি, দোকানের স্টাইলেই হয়েছে, কিন্তু ওরা যেরকম মেডিসিন দেয় এটা হচ্ছে একদম ন্যাচারাল। তোমরা একটু সাথে থাকো, রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর এটা একদম সম্পূর্ণ আমি নিরামিষভাবেই করব। তোমাদের ভালোবাসাতে আমি এত দূর এসেছি, তোমরা এইভাবে আমার পাশে থেকে আশা করব। আমিও তোমাদেরকে পাশে পেতে চাই, আমিও সবাইকে ভালোবাসা দিতে চাই। ভালো লাগলে আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্টস করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও, ঠিক আছে? সঙ্গে থাকো। ভেজে আমি নামিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একদম শর্টকাট। আমার হাজব্যান্ড যেহেতু নিরামিষভোজী, ওর জন্য পনিরটা বানানো। দেখো, তারপরে একটু মৌরি দিয়ে দেবো, গোটা মৌরি দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নেব। তারপরে বাটা হিসেবে যে মশলাটা দেবে সেটা হচ্ছে একটু মৌরি, আদা আর লঙ্কা একসাথে আমি পেস্ট করে দেব। খুব কঠিন ব্যাপার এটা কিছুই না, একদম শর্টকাট প্রসেস। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজি ধুয়ে বেছে রাখা, দেখো এখানে কচু, আলু আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা আর পাকা লঙ্কা মিক্স ভালো করে নেড়ে চেড়ে নেব, ঠিক আছে? এখানে কোনো কঠিন ব্যাপার নয়, একদম শর্টকাট প্রসেস। বাচ্চার থেকে বয়স্ক সবার জন্য এই খাবারটা খুবই টেস্টি হয়। এটা তোমরা মাংসের মতো করতে পারো, কিন্তু আমি পনিরটাকে নিরামিষভাবেই আজকে করব। এখানে একটু ভাজা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আমি এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম, তারপর একটু হলুদ, তারপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো কষানো হলে বেটে রাখা পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। আগে সবজিটা ভালো করে মুছতে হবে, ইচ্ছে করলে তোমরা একটু ভাপ দিয়ে নিতে পারো, ঠিক আছে? দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে, হলুদ আর লবণ দিয়েছি, ফোড়ন দিয়েছি। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, আদা, মৌরি, জিরা, লঙ্কা পেস্ট একসাথে দিয়ে দিলাম। এখন একটু আরেকটু কষানো হলে পরে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেবো। হ্যাভি আমি টেস্টি। তোমরা এটা মাখা মাখা হলে রুটির সাথে, লুচির সাথেও খেতে পারবে, প্লাস গরম গরম ভাতের সাথেও খেতে পারবে। কারণ পনিরটা কিন্তু যারা নিরামিষভোজী শুধু তাদের জন্য না, আমিষভোজীদের জন্য এটা খুবই ভালো। কারণ সসে একঘেয়েমি খাওয়া ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করে খুবই ভালো লাগে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা অন করে রাখবে, ঠিক আছে? নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসব। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজিটা একদম হয়ে গেছে দেখো। এখন এখানে আমি কী করবো বলো তো, একটু জল অ্যাড করব, বেশি দেব না, ঠিক আছে? অল্প জল অ্যাড করব। একটু জাল হলে সিদ্ধ কিন্তু হয়ে গেছে, দেখো একটু জল অ্যাড করলাম। এটা একটু মাখো মাখো হলে টেস্টি হবে, তোমরা রুটি, লুচি, ভাত সব কিছুর সাথে খেতে পারবে। একটু জাল হয়ে গেলে আমি পনিরটা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আবার রেসিপি কিন্তু কমপ্লিটের পথে। তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, দেখো হয়ে এসছে। আর বেশি টাইম নেই, একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবেই পাশে থেকে। আর একটু জলটা হলেই আমি নামিয়ে নেব। ওকে, বাই, টাটা, সবাই ভালো থাকবে।